মূলত একটা রিয়েলিটি শো থেকে এসেছি, যেটা আপনারা সবাই জানেন, যেটা জাজ ছিলেন জায়েদ খান, এবং জায়েদ খানের সেই ডিগবাজি দিয়ে আমার প্রোগ্রামটা জার্নিটা শুরু হয়। আর এরপর থেকে মূলত আমি র্যাম্প শোটাই বেশি করি, ফটোশুট এগুলোই করছি। মূলত আমার পরিচিত তো রিয়েলিটি শো, যেটা জায়েদ খান দিগবাজি দিল এবং নারী কিসে আটকায়, সেটাই আমার অন্য উল্লেখযোগ্য একটা রিয়েলিটি শো ছিল, কাজ ছিল। আর শাকিব খানের যে হার্লিনের যে র্যাম্প শোটা হলো ঢাকা ফ্যাশন ডে, সেটাতে আমি ক্যাটওয়াক করেছিলাম। এটা অনেক বড় একটা প্রোগ্রাম হয়েছে, আপনারা দেখেছেন, সেখানে আমি ছিলাম। আচ্ছা, এমনিতে কিন্তু আপনি যেমন বললেন যে আপনি মডেলিং করেন, অনেকেই কিন্তু আছে বিভিন্ন ভাবে মিডিয়াতে বিভিন্ন মন্তব্য করে বেসিক্যালি আলোচনায় আসে, সেক্ষেত্রে হ্যাঁ ভাইরাল হয়। তো সেক্ষেত্রে বিষয়টা কি আপনার ক্ষেত্রে এমন? না না, আমি আসলে এমন কিছু কাজ করতে চাই না যেটাতে আমি আসলে ভাইরাল হব। আমি আমার যেগুলো পছন্দের কাজ এবং সেই কাজগুলোই করি, এবং জানি না দর্শক কিভাবে নেয়, আপনারা কিভাবে নেন, বাট এমন কোনো কাজ করে আমার ভাইরাল হওয়ার ইচ্ছা নাই। আচ্ছা আপু, যেমনটা বলছিলেন যে আপনি জায়েদ খানের ডিগবাজি থেকে শুরু করে শাকিব খানের হার্লিনের প্রোগ্রাম, এই দুইটা প্রোগ্রাম থেকে আপনি বেসিক্যালি মিডিয়া ফোকাস হয়েছেন। তো জায়েদ খানের ডিগবাজিটা আপনার কাছে কেমন লেগেছিল? এটা তো মানে খুবই ভালো লেগেছে। এর আগে অনেক ভাইয়াদেরকে বলেছি সেই আমাদের রিয়েলিটি শোতে, মানে যেহেতু আমাদের গেট টুগেদার চলছে, এই জন্য ঈদের পরের একটা প্রোগ্রাম, এই জন্য মোটামুটি আমি একটু গর্জিয়াস লুকে আসার চেষ্টা করেছি। আচ্ছা, সোনিয়াকে তো প্রত্যেকটা প্রোগ্রামই আমরা একটু আলাদাভাবে দেখি, আসলে নিজেকে আলাদাভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য সোনিয়া কি কি টিপস অবলম্বন করে? মূলত আমি নিজে ডিজাইন করে ড্রেসগুলো রেডি করি, আর আমার কাছে মনে হয় যে মানে সবাই তো সবার মতো রেডি হয়, আমি আমার ডিজাইন ড্রেস এবং আমি খুব নর্মাল ভাবে রেডি হওয়ার চেষ্টা করি। তো এইটাই হলো আমার নিজেদের একটা ভালো লাগা। আমি মূলত শাড়িটা ক্যারি করতে পারি না, শাড়ি পরে হাঁটতে একটু প্রবলেম হয়, ওয়েস্টার্ন ড্রেস পরতে বেশি পছন্দ করি। আচ্ছা, সোনিয়া এ পর্যন্ত কি কি কাজ করেছেন?